গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল ভিডিওটা আরম্ভ করে দিয়েছি। এখন বাজে সকাল 6:30। তো এখনও কিছু কাজ বাজ সারিনি। কাজ সারবো, চাটপাট দেবো, বিছানা তুলবো, গা ধুবো, তারপরে পুজোটা সেরে নেবো, তারপরে রান্না চাপাবো। তো ভাবলাম যে সকাল সকাল উঠে গেছি এখন, তখন ভিডিওটা আরম্ভ করেই দিই, তারপরে আস্তে আস্তে করে এগোনো যাবে। তো যাই হোক, কিছুটা পথ চলতে থাকো আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। কালকে রাত্রে বৃষ্টিতে আবার আমাদের ঘরে জল ঢুকে গেছে, জানো, দেখছো? সব পরিষ্কার করলাম, এগুলো সেদিনে সব পলি পড়ে গেছিলো, আবার যেইকে সেই হয়ে গেছে। এই যে দরজা ডুবে আছে, এই যে জল জমে আছে, এই যে দেখো, দেখতে পাচ্ছ? গোটায় গোটায় জল জমে আছে। দেখো, অনেক ছিল, এই দুটো সিঁড়ি পর্যন্ত ডুবেছিল, দুটো সিঁড়ি পর্যন্ত। এখন নেমে গেছে, রাত্রে আর জলটা হয়নি, নেমে গেছে আপাতত। এই যে মন্দিরটি দাওয়াটি পর্যন্ত ডুবেছিল, রাত্রেবেলা যখন শুলাম দেখছি এই মন্দিরের দাওয়াটা ডুবে আছে, পলি পড়ে গেছে। আবার সব পরিষ্কার করতে হবে। এরকম কি আর নোংরা রাখা যায় বলো? সব কাজ আমার কমপ্লিট হয়ে গেল, পুজো হয়ে গেল, ভাত চাপানো হয়ে গেল। এবারে চা নিয়ে বসেছে, দেখো চা, আর এই যে হাঁড়ি করে মুড়ি দিয়ে বসেছি, দুধের হাঁড়িতে। চা মুড়িটা খেয়ে নিই, তারপরে আবার রান্না করবো। আজকে বাজার যাবে নাকি আমি জানি না, ওই যা আছে তাই হবে। এখন কটা বাজছে জানো? এখন 8টা বাজছে। আমার সব হয়ে গেল, ভাতটা 1 ফুট দিয়ে দিয়েছি। এবারে চাটা খেয়ে নিই। এখানেও একজন চা খাচ্ছে, আমিও খাচ্ছি, ও খাচ্ছে। ছেলেটি এখনো উঠেনি ঘুম থেকে, তার এখন সময় হয়নি, সে এখন 9টায় উঠবে। টিভিটাও চলছে, টিভির খবর, বাংলাদেশের অবস্থা, টিভির খবর চলছে, বাংলাদেশের খবর দেখছে এখন। আর স্কুল যাবার চিন্তা করনি, বাংলাদেশের তো চিন্তা করছো। স্কুলটা কি করে যাবে সেটা চিন্তা করো। কাটতে বসে পড়েছি, আমি গোটা 2-3 কেটে নিই, তারপরে আবার যা করি করবো আর কি। সকালবেলায় কেটে রাখলে সুবিধা, এই আর কি। কেটে নিই। তো তোমরা কি একটা গল্প জানো? এই নিয়ে একটা হাসির মজার গল্প আছে, কিন্তু সেই গল্পটা কি তোমরা জানো? যদি অনেকেই জানো, ওরা অনেকেই জানো না। আমি সেই গল্পটা তোমাদেরকে বলি, তোমরা শুনো। একটা বাসেতে একটা লোক উঠেছে, ভিড় বাসে একটা লোক উঠেছে, দিয়ে দাঁড়াবো, মোবাইলটা কাছে নেই। ভিড় বাসে একজন উঠেছে, উঠে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ভিড় বাসটা। দিয়ে এবারে দাঁড়িয়ে থাকার পর কিছুটা যাওয়ার পর ফোন এসছে, সে লোকটি ফোন এসছে, দিয়ে সে ফোনে বলছে, ফোনটি ধরেছে, ফোনটি ধরে সে বলছে যে তুমি হাতগুলো কেটে রাখো, তারপরে আমি যাব, যে গলাটা কাটবো। আমা ওর সামনের সিটে যে একজন মেয়ে বসেছিল, সে মনে করেছে গুন্ডা ফুন্ডা হবে হয়তো, বসতে জায়গা পায়নি, দাঁড়িয়ে আছে, রেগে ফেগে যাবে। সে উঠে দাঁড়িয়ে গেছে, বলছে দাদা আপনি বসুন এখানটায়। বলছে না না, তুমি বসো, অসুবিধা নাই, আমি চলে এসেছি, সামনেই নামবো। বলছে ওই যে আপনি বললেন যে আপনি গলা কাটবেন, তাহলে আপনি কি বটে না বটে? বলছে না না, কোনো অসুবিধা নেই, আমি একজন দর্জি, আমার অ্যাসিস্ট্যান্ট ফোন করেছিল যে কী করে কী করবো, তখন তাই আমি ওকে বলে দিলাম যে তুমি হাতগুলো কেটে রাখো, আমি যে গলাটা কাটবো। বলছে ও বাবা, তাই ভালো। আমি মনে করছি কী বাবা, কোনো গুন্ডা ফুন্ডা নাকি, ওই জন্য ভয়ে উঠে পড়েছি। বলছে না না, সেরকম কিছু ব্যাপার নয়। সেই হয়েছে আর কি, এই টুকটাক গল্প। তো যাই হোক, আমিও কাটতে বসে পড়েছি, কেটে নিই, তারপরে আবার পরে আসছি তোমাদের কাছে। এটা কি রান্না হচ্ছে বলো তো? এটা হচ্ছে আমাদের সবজি চিকেন। সবজি যখন খেতে ইচ্ছা করে না, এই বর্ষাকালে বিশেষ করে খেতে ইচ্ছা করে না, তখন কি করি, অল্প করে মাংস নিয়ে এসে
আর এই সব রকম সবজি দিয়ে তরকারি করে দিই, তাহলেই কিন্তু এক কড়াই তরকারি উঠে যায়। এখানে আলু আছে, মূলো আছে, বরবটি আছে, সিম কী বলে কুঁদরি আছে, বেশ, তারপরে কুমড়ো আছে, সয়াবিন আছে, সব কিছু দিয়ে। আর আমি আপনার একটুখানি 250 মাংস দিয়ে এসে আপনার ঘন্ট করে দিলেই দেখো এক কড়াই তরকারি উঠে যাবে। এসব চালাকি বুদ্ধিগুলো বের করতে হবে, বুঝতে পারছো? সবজি কিছুতেই খাবে না, জানো তো, কিছুতেই সবজি খাবে না। আমার যে দাঁড়া সবজি খাবি না যখন, তখন কী করবো, ওই যে মাংস কিনে নিয়ে আসবো, অল্প করে মাংস কিনে নিয়ে এসে সবজি দিয়ে করে দিলেই খেয়ে নেবে, তার বেলায় খেয়ে নেবে। আর এমনি তুমি শুধু সবজির তরকারি করে দাও, খাবে না। শুধু ওদিকে বললে কী হবে, আমিও তাই। এই বর্ষাকালটা বড্ড তরকারির ঝামেলা। কী রাঁধবো, প্রত্যেকদিন মাছ মাংস। আর এই এখানে হচ্ছে এই যে কড়াইতে, এখনও রান্নাঘরেই ঢুকে আছি, বেরোতে পারিনি। স্কুলেরটা হয়ে গেছে, চলে গেছে ভাত খেয়ে স্কুল। আর আমাদের এইটা সবজিটা হয়ে গেলেই হয়ে যাবে, যে ঘর মুছে তা করে নেবো। একবার তো গা ধুয়ে পুজো করে নিয়েছি, আর একবার ফাইনাল চান করে দেবো, কারণ ঘেমে যায় তো, ওই জন্য মনে হয় যে আর একবার গা ধুয়ে নিই। আর এই যে এই মেয়েটা এখানে জড়াসড়া হয়ে বসে আছে কেন জানো, ওই ঘরেতে সেই উঠোনে জল ঢুকে এসে পলি পড়ে গেছে তো, শ্যাওলা জমে গেছে, সেগুলি যে গোটায় ঘেঁটে এসেছে। কোথায়? গোলাতে, মুখেতে, দু পায়ে, লেজে, এবারে গোটায় ভর্তি লেপটা লেপটি করে ঘর ঢুকেছে। দীপু কী করেছে, ধরে নিয়ে যে কলতলাকে ধরে নিয়ে যে সব ধুই দিয়েছে দিয়ে। আর এই যে এখানে জড়সড় হয়ে শুয়ে আছে। মানু, ও মানু, তোমার ঘুম পাচ্ছে মা? তুমি ঘুমোচ্ছ? ওরে বাপরে, এক ঘুম হয়ে গেল, তাই তো গো। দেখতে পেয়েছো কোথায় খাটের তলায় ঢুকে বসে আছে, শরীরটা খারাপ, বমি করেছে। মাংস দিয়ে ভাত খেয়েছে, অর্ধেকগুলি তখন খেয়েছিল, আর অর্ধেকগুলি ছিল সেগুলি সন্ধ্যাবেলায় খেলো, খেয়ে আর এই যে বমি করেছে, চুপচাপ শুয়ে আছে সন্ধ্যের থেকে। নাহলে এধার ওধার করে বেড়ায়, চারিদিকে পোকা মাকড় সব খুঁজে বেড়ায়, টিকটিকি খুঁজে বেড়ায়। আজকে বমি করেছে, বকুনি খেয়েছে, খেয়ে চুপচাপ শুয়ে আছে, চুপচাপ শুয়ে আছে। আমি যে সন্ধ্যাবেলায় সেলাই করতে বসে পড়েছি, দেখতে পাচ্ছি কিনা জানি না, এই যে সেলাই করছি নাইটি। অনেকক্ষণই বসেছি, 2টো হয়ে গেল। তো ভাবলাম যে আর একবার বন্ধুদের কাছে চলে আসি কথাটা বলার জন্য। এখন প্রায় 9টা বাজছে, আজকে আর রুটি করিনি, ভাত চাপিয়ে দিয়েছি। আর ওবেলাকার সেই সবজি দিয়া চিকেনটা আছে, তাই দীপু বললো যে তাহলে ভাতই খাবো। আমি সবাইকার তাহলে ভাত করে দিই, আবার দুজনকার জন্যে ভাত, একজনকার জন্যে রুটি। আর এগুলো কতদিন ধরে করবো করবো করে করা হচ্ছে না, করতে দিয়েছে। ওই জন্য কী করলাম, একবারে সবাইকার জন্য ভাত চাপিয়ে দিলাম। আর আজকে বিকেলবেলায় বৃষ্টি হয়নি, আজকে সকালের দিকেও বৃষ্টি হয়নি। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, একবারে গোটা এলাকা আমাদের ডুবে গেছে, সেই জলই এখনও সব জমে দেওয়া গেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো দুপুর পরীক্ষা, আমরা পরশু দিনে বাঁকুড়া যাব। বাঁকুড়ায় রাজগ্রামে সিট পড়েছে, পরশু দিনে ভাত টাত খেয়ে আমরা যাব। ও শুক্রবার থেকে পরীক্ষা, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আর একটা কথা বলতে ভুলে গেছি, জানো তো, চাল কুমড়ো বলে না, চাল কুমড়ো। তো আমার ধারণা ছিল যে চালেতে যে কুমড়োগুলো হয় সেগুলোই নাকি চাল কুমড়ো। এমনি কুমড়োগুলো অনেক সময় হয় না, যে চালের মধ্যে তুলে উঠে গাছটাকে উঠে যায়, দিয়ে চালেতে ধরে। আমি জানি যে সেগুলোই চাল কুমড়ো, চালে হয় বলে। আমাদের ওই গ্রামের দিকে সব চালের ঘর ছিল, খড়ের ছাউনি চাল। তো সেইখানে চাল অনেক সময় লাউ গাছ, কুমড়ো গাছ, এইসবগুলো সব চালের উপরে উঠে যেত। তো আমি জানতাম যে সেগুলোই নাকি চাল কুমড়ো। চাল কুমড়ো যে আলাদা আলাদা একটা জাতের কুমড়ো, সেটা আমার ধারণা থাকেনি। আর আমাদের এইদিকে পাওয়াও যায় না, আমি এই ভিডিওতেই দেখেছি চাল কুমড়ো। তারপরেও আমি জানলাম যে চাল কুমড়োটা একটা আলাদা জিনিস। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বাড়াবো না। যদি আমার আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, এখনকার মতন তাহলে
বাই বাই।